এইচটিএমএল টেবিলের রোকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করো, এইটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। তোমরা অনেকে কমেন্ট করছো এটাতে তোমার সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা কিভাবে একটা টেবিলকে খুব সহজে তুমি এই রোগুলো কলামে, কলামগুলো রোতে রূপান্তর করতে পারবা সেইটা শেখাবো। সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের শেখাবো। একটু মনোযোগ দিয়ে যদি তুমি শোনো আমার কথাগুলো এবং বাসায় একটু প্র্যাকটিস করো, তাইলে এইখান থেকে যত অ্যাডভান্স প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করে আসতে পারবা। সো দেখো, আমি কয়েকটা কোর প্রিন্সিপালের কথা বলবো যেটা মাথায় রেখে তুমি হচ্ছে এইটাকে রূপান্তর মানে হচ্ছে উল্টাবা। বেসিক্যালি কোর প্রিন্সিপাল যেটা জাস্ট মাথায় রাখলে তুমি ইজিলি করতে পারবা। যেমন ধরো আমি আগে সিম্পল একটা টেবিল যদি হচ্ছে এইটাকে যদি আমি রূপান্তর করতে চাই, সো আমার মূল লক্ষ্য হচ্ছে যে এইদিকে তো সারি, তাই না? এই সারিগুলাকে আমার হচ্ছে কলামে এভাবে সোজা করে রাখতে হবে এবং এই যে কলামগুলো আছে, এই যে এইদিকে 3টা কলাম আছে, দেখো কলামগুলোকে আমার নিচের দিকে আনতে হবে। তার মানে আমি যখন একটা টেবিল করতেছি, ফর এক্সাম্পল এটা একটা টেবিল, সো টেবিল তো একটা বর্ডার আছে। আমার যেটা প্রথম কাজ হবে, আমি এরকম একটা বর্ডার রেখে নেব, ঠিক আছে? এরকম একটা চারপাশে বর্ডার রেখে নিব। এরপরে আমি দেখব কয়টা কলাম কয়টা রো আছে। যেমন এইখানে একটা কলাম আছে, 2টা কলাম, 3টা কলাম। তার মানে এইখানে আমার 3টা কলাম আছে, এখানে রো আছে কয়টা, 1 2 3, দেখো এখানে 3টা রো আছে। সো আমি প্রথম কলামটাকে, এটা যেহেতু হেডিং, প্রথম কলামটাকে আমি যদি একটু উল্টায় ফেলতে পারি এবং প্রথম রোটাকে যদি উল্টায় ফেলতে পারি, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ বর্ডার দেয়া, এরপরে কয়টা কলাম কয়টা রো আছে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে প্রথম কলাম এবং প্রথম রটাকে উল্টানো। এইটা করতে পারলে অনেকটা ইজি হয়ে যায়। যেমন এইটার ক্ষেত্রে সবার আগে দেখো আমার কয়টা কলাম কয়টা রো আছে। এখানে প্রথম কলামটা থেকেই আমি শুরু করি। প্রথম কলামটাকে আমার আছে হচ্ছে তোমার এই যে এই রোটা, সরি এই রোটাকে আমি যদি কলামে রূপান্তর করি, দেখো এই রোটাকে আমি কলামে রূপান্তর করার চেষ্টা করতেছি। তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে নেম, ঠিক আছে? নেমের পরে কি আছে দেখো, নেমের পরে আছে রোল, রোলের পরে কি আছে দেখো ক্লাস, ঠিক আছে? তার মানে এইটাকে আমরা এই যে এই রোটাকে আমরা হচ্ছে একটা কলামের মধ্যে রূপান্তর করে দিলাম। এখন দেখো এই যে নেমের মধ্যে যে দুইটা আছে আসাদ আর রনি, এই দুইটা জিনিস যদি এখানে লিখে ফেলতে পারি তাইলে কিন্তু এইদিকে এখানে একটা কলাম পেয়ে যাবো, একটা সারি পেয়ে যাবো, এরপরে সব কিছু ইজি হয়ে যাবে। তাহলে এখানে নেম কি কি আছে দেখো, নেম কয়টা আছে? নেম আছে হচ্ছে তোমার 2টা। সো 2টা নেম আছে, 2টা নেমের জন্য আমরা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে তোমার আসাদ নেম হিসাবে এবং আরেকটা আছে নেম হিসাবে রনি। এখন খুব ইজি হয়ে যাবে। দেখো আমার রোল হিসাবে কি আছে, আসাদের রোল হিসাবে আছে 5 এবং ক্লাস হিসাবে আছে 10। তুমি এটা ধরে করতে পারো, এটা ধরে করতে পারো। আমি আসাদের এইভাবে যদি করি, রোল হচ্ছে আসাদের রোল হচ্ছে 5, ক্লাস হচ্ছে 10, তাহলে আসাদের রোল হচ্ছে 5, এই ক্লাস হচ্ছে 10। সেমভাবে রনির রোল কত? 2, ক্লাস হচ্ছে 12, তাহলে রনির রোল হচ্ছে 2, ক্লাস হচ্ছে 12। অথবা তুমি শুধুমাত্র এই পাশেরটা ধরে করতে পারো যে রোল হিসাবে আমার কি আছে 5 আর 2, তাহলে 5 আর 2, ক্লাস হিসাবে আমার কি আছে 10 আর 12, তাহলে ক্লাস হিসাবে 10 আর 12। মানে হচ্ছে একটাকে যদি মোটামুটি ফরম্যাট করতে পারো তাইলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা লাইন এবং 2টা লাইন যদি ফরম্যাট করে ফেলতে পারো তাহলে তার কথাই নাই। সো দেখো পরের এই জিনিসটাকে আমরা যদি আবার একটু করার চেষ্টা করি, এই জায়গাতে আমাদের প্রথম কাজ কি হবে, আমরা একটা বর্ডার এখানে দিয়ে দেবো। তাহলে বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা আইডেন্টিফাই করব কয়টা কলাম কয়টা রো আছে। তাহলে এখানে রো আছে 1 2 3, এখানে কলাম আছে কয়টা 1 2, 2টা কলাম আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে আমরা একটু স্ট্রাকচার করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে আছে কস্ট, এবার হচ্ছে প্রোডাক্ট। সো আমরা এখানে হচ্ছে 2টা, যেহেতু এখানে আমার কলাম আছে, সো আমি 2টা এখানে সারি হবে, 2টা সারির জন্য দিলাম। প্রথমে দিলাম হচ্ছে কস্ট, এরপরে নিচে আছে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? নিচে আছে হচ্ছে প্রোডাক্ট। সো দিলাম দেখো কস্ট আর প্রোডাক্ট। প্রথমটা এই পাশে স্ট্রাকচার হয়ে গেছে। এখন কস্ট আছে দেখো 500, ঠিক আছে? তাহলে কস্ট আছে, আমি এখানে দিলাম হচ্ছে 500, হ্যাঁ কস্ট আছে হচ্ছে আমার 500 দিলাম। এরপরে দেখো আমার প্রোডাক্ট কি কি আছে। প্রোডাক্ট আছে কিন্তু আমার 2টা, প্রোডাক্ট হচ্ছে অ্যাপেল আর মিল্ক। তাহলে এখানে আমি দিয়ে দিলাম একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে মিল্ক। আমার প্রোডাক্ট কিন্তু 2টা, অ্যাপেল একটা মিল্ক একটা, দুইটা আলাদা আলাদা ঘরে যেহেতু, সো প্রোডাক্ট হিসাবে আমরা 2টা আলাদা আলাদা ঘর দিছি, অ্যাপেল আর মিল্ক। বুঝতে পারছো? সো টেবিলটাকে একটু বুঝবার চেষ্টা করবা, শুধু ঘর সাজাইলে চলবে না, ঘরের দিকে ফোকাস করলে কিন্তু তুমি একটা মারা খাবা। তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই যেমন আমি কস্ট 500, তাহলে কস্ট 500, প্রোডাক্ট কী কী ছিল আমার অ্যাপেল মিল্ক। আমি কিন্তু ঘরের দিকে ফোকাস করি নাই যে কস্টের এইখানে 2টা ঘর নিয়ে আসে 500, এইভাবে ঘরের দিকে ফোকাস করলে হবে না। তুমি টেবিলটার উপরে ফোকাস করো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। টেবিলটার উপরে ফোকাস করবা। যেমন এইখানে আমি যদি আবার দেখি, এটা যদি করতে চাই, আমার প্রথম কাজ কি হবে, খুব ইজিলি আমার প্রথম কাজ হচ্ছে এবার একটা বর্ডার দিব। এরপরে কলাম আর রো কয়টা আছে 1 2 3 4,
4টা হচ্ছে আমার কলাম আছে, আমার রো আছে হচ্ছে 1টা 2টা 3টা। হাউ এভার এই জিনিসও বেশি ইম্পর্টেন্ট না, আমার মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটাকে। যেমন এখানে আমি প্রথম দিব হচ্ছে আইডি সাবজেক্ট ফটো, তাহলে এখানে আমি দিলাম প্রথম দাগটা আমি দিয়ে দিলাম, প্রথমে আছে হচ্ছে আমার আইডি, এরপরে কি আছে, এরপরে আছে কিন্তু আমার সাবজেক্ট, দেখো এরপর হচ্ছে আমার সাবজেক্ট, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমার ফটো। তাহলে প্রথম কলামটা যেহেতু হয়ে গেছে আমার, এখন বাদবাকি কিন্তু ইজি হয়ে যাবে। আইডি আমার কত আছে 101 পুরোটা জুড়ে, তার মানে আইডির পরে এই পুরোটা জুড়ে 101, তাহলে আমি দিলাম আইডির পরে পুরোটা জুড়ে 101, সরি 1001, ঠিক আছে। এরপরে সব সাবজেক্ট আমার কি কি আছে, আমার সাবজেক্ট আছে কিন্তু 4টা, দেখো সাবজেক্ট আছে আমার হচ্ছে 4টা। তাহলে আমি এখানে কি করব বলো তো, আমি এখানে যেটা করব সিম্পলি এই যে, বুঝতে পারছো তো, আমার সাবজেক্ট যেহেতু এই যে পুরোটা জুড়ে 4টা আছে, তার মানে এই যে পুরোটা জুড়ে আমার 4টা সাবজেক্ট হবে। বাংলা এই পাশে, তারপর হচ্ছে ইংলিশ এই পাশে, এবার হচ্ছে ফিজিক্স, এরপর হচ্ছে এখানে ধরো কেমিস্ট্রি, এরপরে ফটো হিসাবে পুরো ঘর জুড়ে যেহেতু আছে, সো এখানে আমি যেটা করব, এখানে আছে হচ্ছে ab.jpg, আমি সিম্পলি এখানে লিখে দিলাম। সো আমার কাজ হবে, আমি হচ্ছে আগে প্রথমটাকে স্ট্রাকচার করব, এরপরে এই যে হেডিংগুলোর অভ্যন্তরে যেই হচ্ছে তথ্যগুলো আছে সেইগুলো আমরা সেভাবে সাজাই দেব। এখানে দেখো সাবজেক্ট যেভাবে আছে, এখানে সাবজেক্ট সেমভাবেই আমরা সাজাই দিয়েছি, সাবজেক্ট আছে 4টা, এখানেও কিন্তু 4টাই ছিল, আমরা জাস্ট টেবিলটাকে সিম্পলি উল্টাই দিলাম। সো যেটা হচ্ছে কোর প্রিন্সিপাল দাঁড়ায়, প্রথমত আমরা একটা হচ্ছে এভাবে করে বক্স করে নিব, বক্স করার পরে আমরা প্রথম যেই কলাম সারিটা থাকবে সেই সারিটাকে কলামে রূপান্তর করে এরপরে ওইটা অনুযায়ী আমরা হচ্ছে কাজ করতে থাকবো। এবং এইভাবে করলে যে কোনো টেবিল তুমি সিম্পলি উল্টায় দিতে পারবা। এবং এই শর্টকাট বলতে এই যে খাতা উল্টায় ফুলটায় এভাবে করে হয় না, এভাবে একদম সিম্পল ওয়েতে চিন্তা করো। সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট সবাইকে। HTML এর আরও 2টা পার্ট আছে আমার অ্যাডভান্স, যারা একটু পড়া একদম বেসিক থেকে শুরু করছি, পার্ট 1 পার্ট 2, সেটা লিঙ্কও কমেন্টে দেওয়া থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া ডেফিনেটলি, হিরামন মন্ডল অফিসিয়াল বা স্বপ্নভাবী ইউর মেন্টর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, 2টা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সেখানে প্লেলিস্ট আকারে এগুলো পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট সবাইকে।